জীবনে ভালো থাকার উপায় কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না। কে কি বলল, কে কি ভাবলো এগুলোর কোনো কিছুই আপনার গায়ে লাগানো যাবে না। দেখবেন জীবনে অনেক দূর এগিয়ে যাবেন। এই যে আমি আমার জীবনটাকে একটু, একটু করে আমি সাজিয়ে তুলতে যাচ্ছি। জীবনে চলার পথে অনেক খারাপ সময় আসবে। তাই বলে সেই সময়টাকে ছেড়ে দিলে তো হবে না। সেই সময়টাকে আরো ধৈর্য ধরে আপনার সময়টাকে পার করতে হবে। দেখবেন জীবনে আরো ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। যাই হোক, সকাল থেকেই আজকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে আগে রুমগুলো গুছিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠেছে, আমার মেয়েও ঘুম থেকে উঠেছে, আর সেজন্য আমি বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি। সকালে মনে হয় রুমটা গোছানো থাকলে মনে হয় কি কাজটা একটু হালকা হালকা লাগে, মনে হয় রুমে আর কোনো কাজই নাই। সকালে মেয়েকে খাইয়ে তারপর চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। একদম মানে সকাল সকালই রান্না করতে চলে আসি, তাছাড়া দেরি হয়ে যায় যেহেতু ছোট দিন হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না করতে এসে কি থেকে কি রান্না করব নিজেও বুঝতে পারতেছি না। ফ্রিজের কাছে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনটা বের করব কোনটা রান্না করব বুঝতেই পারতেছিলাম না। অবশেষে আমাদের জন্য পাঙ্গাস মাছ সবজি দিয়ে রান্না করবো, আর সবার জন্য পাঙ্গাস মাছ। একটা ছোট একটা কুমড়ো ছিল, সেটা দিয়ে আমি পাঙ্গাস মাছ রান্না করব। আর এদিকে আমাদের জন্য পাঙ্গাস মাছের জন্য আমি পাঙ্গাস মাছ কষিয়ে সবজি কষিয়ে তারপর এখানে আমি ঝোলের উপরে মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে সবার জন্য মানে আমাদের বাড়িতে দুজন পাঙ্গাস মাছ খায় না, তাদের জন্য অল্প করে একটু ছোট মাছ রান্না করব। আমার শাশুড়ি বলতেছে সকাল সকালে মূলার শাক নিয়ে আসছে, তাই বলতেছে মূলার শাক দিয়ে ছোট মাছ রান্না করবো। এখানে মূলার শাক দিয়েছি, সিম দিয়েছি আর আলু দিয়েছি। এই তিনটা সবজি দিয়ে মানে আজকে ছোটো মাছটা রান্না করবে। এখানে আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর শীতের এই সময়টাতে একটু ভালো লাগে, মানে সব রকমের সবজি পাওয়া যায়। এরকম সবজি দিয়ে ছোটো মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। আর আজকে ছোটো মাছটা খেতে ভীষণ মজার হয়েছিল। পরিবারের সদস্যই কয়েকজন, তার মধ্যে যদি এক একজনের টেস্ট এক এক রকম হয় তাহলে রান্না করতে গিয়ে না খুব বিরক্ত লাগে যে কার জন্য কি রান্না করব, কে কোনটা পছন্দ করবে না করবে, এগুলো টেনশন করতে করতে না মানে ভালোই লাগে না যে কী থেকে কি রান্না করব। যেমন আজকে সকালে আমার অনেকক্ষণ সময় লাগছে কি রেখে কি রান্না করব। প্রথমে তো ভাবছিলাম যে ডাল রান্না করি, পরে ভাবলাম না, ডাল রান্না করলে আবার অনেক কিছু করা লাগবে, তার থেকে মাছ রান্না করি, ওতে আমার সহজ হবে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, আর আজকে শীতের কাপড় চোপড়ও কিছু ধুয়ে দিয়েছিলাম দেখে ওগুলো মেলতে গিয়েও আমার অনেকটা সময় গিয়েছে। আর এদিকে একটু কলিজাও বের করে নিয়েছি। কলিজাটা আমি আলু দিয়ে একটু ভুনা করবো। এখানে প্রথমে দারচিনি, এলাচ, তেজপাতা, তারপর মরিচ, পেঁয়াজ এগুলো আমি হালকা ভেজে তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপর এখানে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, সবগুলো মরিচের গুঁড়ো দিয়ে এখানে আমি মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর কলিজাটাকে আগে আমি গরম পানিতে একটু ভাপে নিয়েছি। তাছাড়া মানে কলিজার ভিতরে অনেক কালা কালা থাকে দেখে আমি আগে কলিজাটা গরম পানিতে একটু সিদ্ধ করে নিয়েছি। কলিজাগুলো একটু কষানো হয়ে গেলে এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এদিকে আমার মাছ রান্নাও শেষ। দুই রকম একই মাছ দুই রকমভাবে রান্না করছি। এরকম যদি করি তাহলে কার ভালো লাগবে বলেন, একই মাছ দুই রকমভাবে রান্না করতে। আর এদিকে ছোটো মাছ, ছোটো মাছটা আজকে ভীষণ মজার হয়েছিল। এরকমভাবে রান্না করলে সত্যি অনেক মজার লাগে। আমার মা তো বেশিরভাগ এভাবেই রান্না করে, কিন্তু আমাদের বাড়িতে আবার অনেকে এগুলো খায় না দেখে এভাবে রান্না করা হয় না। আর এদিকে আমি কলিজাটা কষিয়ে তারপর এখানে ঝোল দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি ঝোলটা একদম মাখো মাখোভাবে রাখবো, বেশি ঝোল রাখবো না। আর একটু টেনে আসলে আমি এটাও নামিয়ে নেব। আজকে রান্না করতে করতে না আজান দিয়ে দিয়েছে। আমি ভাবতেছি এত তাড়াতাড়ি আজান দিয়েছে, আর আজকের দিন এত মনে হচ্ছে কি এতদিন ছোট হয়ে গেছে যে এত তাড়াতাড়ি আজান দিয়ে দেয়। এমনিতে আমাদের এখানে একটু আগে আগে আজান দেয়, আর আগে আগে আজান দিলে মনে হয় কি দিনের অর্ধেক সময়টা শেষ। এই তো আমার কলিজা ভুনাটাও হয়ে গেছে। আর এদিকে বিকেলে আমি ডিম ভাজি করে নিচ্ছি, যেহেতু আমরা সকাল দুপুরে খাই নাই, একদম বিকেলে খাই, তাই বিকেলে আমি ডিম ভাজি করে নিচ্ছি। আর আজকে ডিমটা একটু ভিন্ন রকমভাবেই ভাজি করেছি। এখানে শৈলা পাতা দিয়েছি, তারপরে এখানে পাতাকপি আর কি জানি দিয়েছি, একটা মনে আসতেছে না, এটা দিয়ে ভাজি করে নিয়েছি। ডিম ভাজিটা খেতে ভীষণ মজার হয়েছিল। শীতের সময় এরকমভাবে ডিম ভাজি করলে খেতে ভীষণ মজা লাগে। আর আলু দিয়ে তো ডিম ভাজি করলে আরও বেশি মজা লাগে। অনেকে অনেক রকমভাবেই করে। আর এদিকে রাত্রেবেলা আমার শাশুড়ি বলতেছে একটু ঝাল করে পিঠা বানিয়ে দাও, তাই একটু মানে শৈলা পাতা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে তো সব কিছু মশলা দিয়ে একটু মানে ছোটো করে একটু পিঠা বানিয়ে দিচ্ছি। পিঠাটা খেতে ভীষণ মজার হয়েছিল। এই তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।